শত ব্যস্ততার মধ্যেও ছেলে যদি কোনো কিছু আবদার করে তখন সেটা করে দিতেই হবে। পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সংসারে হাজারটা টুকিটাকি কাজ থাকলেও ছেলে যখন কোনো কিছু আবদার করে তখন তা ফেলে দেওয়ার মতো অবস্থা হয় না। সব কিছু ফেলে দিয়েই ছেলের আবদারটা সবার আগে রাখতে হয়। কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম কেকের। সে বলেছিল বার্থডে কেক খাবে, হঠাৎ করে তার মুড চেঞ্জ হয়েছিল যে না আমি সাধারণ কেক খাবো। মানে তার ভাষায় বলছি যে পাউন্ড কেকটাকে সে সাধারণ কেক বলে মনে করছে আর ওইটাই খাবে সে। হঠাৎ করে তার চেঞ্জ হওয়ার কারণ সেটাও বলেছিলাম। তো আজকে আবার তার ইচ্ছে হয়েছে সে বার্থডে কেক খাবে, মানে পার্টি কেক খাবে। তার আবদার রাখতে গিয়ে তো অনেক কিছুই করতে হয় আসলে। অন্য সব কিছু ফেলে তার আবদারটাই আগে মেটানোর চেষ্টা করি যতটুকু পারি আর কি। আমরা মায়েরা মনে হয় এরকমই, তাই না? যদি আমি আমার বাসায় যাই, ছেলের মা হয়েছি, তারপরও আমার মায়ের কাছে গেলে মনে হয় যে আমি এখনও তার কাছে অনেক ছোট একটা মেয়ে। যা চাই, যা আবদার করি তাই তারা মেটানোর চেষ্টা করে। যাই হোক, এই তো কথা বলতে বলতে অনেক কথাই আসলে বলে ফেললাম। এর ভিতরে আমার কেকটাও আস্তে আস্তে অনেকটাই করে ফেলেছি। প্রথমে আমি 4টা ডিম নিয়ে কুসুমগুলো আলাদা করে ফেলেছিলাম। এরপর চিনি দিয়ে হালকা হালকা চিনি দিয়ে বিট করে নিয়েছি। চিনি দিয়ে যখন বিটটা করি অনেকক্ষণ বিট করে নিয়েছিলাম, যেহেতু চিনির দানাগুলো থাকলে কেকটা ভালো হবে না, তাই চিনিটা বেশ অনেকক্ষণ বিট করে নিয়েছিলাম। এর কুসুমগুলোকে বিট করে নিয়েছি। কুসুমগুলো ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত ফোমটা সাদা না হয়। কুসুমটা বিট করার পর তেল বিট করে নিয়েছি। তেলটা পরিমাণ মতো নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসই আসলে পরিমাণ মতো নিতে হবে, যেহেতু কেকের একটা উপকরণ সব মিলিয়েই। এরপরে ভ্যানিলা এসেন্স দিয়েছি পরিমাণ মতো। সবগুলো দিয়ে আবার কিছুক্ষণ, বেশিক্ষণ না, 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। বিট করার পর আমি, যেহেতু কেকটা আমি চুলার মধ্যে তৈরি করি, তাই চুলার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। এর ভিতরে আমি পুরো চুলোর ভিডিওটা পুরোটা দেখাতে পারিনি। প্রথমেই ক্যাপশনে কিছু ছিল, দেখানো ছিল। যাই হোক, এরপরে আমি ওই 30 থেকে 35 মিনিটের মতো চুলার মধ্যে রেখে দিয়েছিলাম। এর ভিতরে হয়ে গিয়েছিল আমার কেক। তার আগে আমি প্রথমেই আসলে যে জিনিসটা বলার দরকার ছিল, কেকের জন্য 1 কাপ ময়দা নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম 2 চামচ দুধ, গুঁড়া দুধ, তারপরে নিয়েছিলাম 2 চামচ বেকিং পাউডার, তারপরে 1 চামচ বেকিং সোডা। সবগুলো একসঙ্গে টেলে নিয়েছিলাম। এই তো আমার কেকের প্রথম পর্যায়ের কথা বলছি আর কি, যেহেতু আগে বলতে পারিনি সে একদম লাস্টে বলে দিলাম। আজকে নিয়ে টোটাল 5টা কেক বানিয়েছি এই পর্যন্ত। সবগুলো কেক বানিয়েছি আসলে আমার ছেলের আবদার রাখার জন্যই। বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। আজকের প্রজাপতি কেকটা তার আবদার ছিল যে আম্মু প্রজাপতি কেক বানাবে, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আজকের ব্লগটা কার কেমন লেগেছে বা আজকের আমার কেকটা কার কেমন লেগেছে, পুরো ভিডিওটা যদি না টেনে দেখে থাকেন তাহলে ছোট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। কার ভালো লাগলে শেয়ার দিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।